স্তূপে। একাদশ অধ্যায়। আব্রাহা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটা স্বর্গীয় শাস্তি। তিনি পালাতে চাইলেন। তার হাতির চালক তাকে নিয়ে দ্রুত পালাতে চেষ্টা করলেন, কিন্তু পালানোর আগেই একটি পাথর আব্রাহার শরীরে আঘাত করল। সাথে সাথে আব্রাহার শরীর পচতে শুরু করল। তার আঙ্গুলগুলো এক এক করে খসে পড়তে লাগল। তার চামড়া ফেটে যেতে লাগল। তার ভেতর থেকে পুঁজ বের হতে লাগল। যে মানুষ কিছুক্ষণ আগে মনে করছিলেন তিনি অপরাজেয়, তিনি সবচেয়ে শক্তিশালী, তিনি কাবা ধ্বংস করবেন, সেই মানুষ এখন নিজের শরীরকে ধরে রাখতে পারছেন না। তার মাংস তার হাড় থেকে আলাদা হয়ে যাচ্ছে। আব্রাহাকে কোনো মতে ইয়েমেনের দিকে নিয়ে যাওয়া হলো। পথে তিনি অকল্পনীয় কষ্ট ভোগ করলেন। তার শরীর প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছিল। সানাতে পৌঁছানোর আগেই তার বুক ফেটে গেল এবং তার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে এলো। এভাবেই মৃত্যু হল ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকদের একজনের। দ্বাদশ অধ্যায়। পরবর্তী পরিস্থিতি। আব্রাহার বাহিনীর যে কয়জন পালিয়ে যেতে পেরেছিল তাদের অধিকাংশই পথে মারা গেল। কেউ তৃষ্ণায় মরল, কেউ রোগে মরল, কেউ আরব গোত্রদের হাতে মারা পড়ল। খুব কম সংখ্যক মানুষই ইয়েমেনে ফিরে যেতে পারল এই বার্তা দিতে যে কি ঘটেছে। ইয়েমেনে এই খবর পৌঁছলে বিশাল আলোড়ন সৃষ্টি হল। মানুষ বুঝতে পারল যে কাবা সত্যিই আল্লাহর ঘর এবং তিনি সত্যিই তা রক্ষা করেন। আর মক্কাবাসীরা, তারা পাহাড় থেকে নেমে এলো এবং দেখল যে আব্রাহার বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা দেখল মাটিতে পড়ে আছে হাজার হাজার মৃতদেহ, মরা হাতি এবং ছড়িয়ে ছিটিয়ে আছে অস্ত্রশস্ত্র। তারা আল্লাহর শকর আদায় করল। নুফাইল ইবনে হাবিব, যিনি বাধ্য হয়ে আব্রাহার পথপ্রদর্শক হয়েছিলেন, তিনি কোনোভাবে বেঁচে গিয়েছিলেন। যখন পাখিগুলো আসতে শুরু করল, তিনি দ্রুত পাহাড়ের আড়ালে আশ্রয় নিয়েছিলেন। পরে তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দিয়েছিলেন। এই ঘটনা আরব উপদ্বীপে ব্যাপক প্রভাব ফেলল। মানুষ কাবার প্রতি আরও শ্রদ্ধাশীল হল। কুরাইশদের মর্যাদা আরও বাড়ল এবং সেই বছরই, যেটাকে বলা হয় আমুল ফিল বা হস্তিবর্ষ, জন্মগ্রহণ করলেন মানবজাতির সবচেয়ে মহান মানুষ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রয়োদশ অধ্যায়। সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই ঘটনার প্রায় 50 বছরেরও বেশি সময় পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছেন। কুরাইশরা তাকে মিথ্যাবাদী বলছে, তাকে কষ্ট দিচ্ছে, তার অনুসারীদের নির্যাতন করছে। কুরাইশদের অনেকেই সেই হস্তিবর্ষের ঘটনা নিজে দেখেছিল বা তাদের বাবা দাদাদের কাছে শুনেছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল সেই শিক্ষা। তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ কিভাবে তার শত্রুদের ধ্বংস করেন। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আল ফিল নাজিল করলেন। এই সূরা ছিল কুরাইশদের জন্য একটি স্মারক, একটি সতর্কবাণী। আল্লাহ যেন বলছেন, তোমরা কি দেখোনি আমি হাতিওয়ালাদের সাথে কি করেছিলাম? তোমরা কি ভুলে গেছো? তোমরা এখন আমার নবীকে কষ্ট দিচ্ছ। সাবধান। এই সূরা মক্কায় নাজিল হয়েছে। এটি কোরআনের 105 নম্বর সূরা এবং এতে মাত্র 5টি আয়াত আছে, কিন্তু এই 5টি আয়াত যে শক্তি বহন করে তা অসাধারণ। চতুর্দশ অধ্যায়। প্রথম আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতের অর্থ হল, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? এখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন। তিনি বলছেন, আলাম তারা, তুমি কি দেখোনি? কিন্তু একটু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে সময় সদ্যজাত শিশু ছিলেন, অথবা জন্মের কিছু আগে বা পরে এই ঘটনা ঘটেছে। তাহলে তিনি কিভাবে দেখবেন? এখানে দেখা বলতে চাক্ষুষ দেখা বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে যে এই ঘটনা এতটাই প্রসিদ্ধ, এতটাই সুপরিচিত, এতটাই নিশ্চিত যে এটা যেন চোখে দেখার মতোই। মক্কার প্রতিটি মানুষ এই ঘটনা জানে। এই ঘটনার সাক্ষী এখনো জীবিত। এই ঘটনার চিহ্ন এখনো দেখা যায়। তাই এটাকে বলা হচ্ছে দেখা। এছাড়াও আলাম তারা শব্দটি কোরআনে প্রায় ব্যবহৃত হয় এমন বিষয়ে যা সুনিশ্চিত, যা অস্বীকার করার উপায় নেই। এটা একটা আলংকারিক প্রশ্ন যার উত্তর হ্যাঁ ছাড়া আর কিছু হতে পারে না। রব্বুকা, তোমার রব। এখানে আল্লাহ নিজেকে রব বলছেন। রব মানে প্রতিপালক, মালিক, রক্ষক, যিনি সৃষ্টি করেন, যিনি লালন পালন করেন, যিনি রক্ষা করেন। কাবা তার ঘর এবং তিনি তার ঘর রক্ষা করেছেন। আসহাবিল ফিল, হাতিওয়ালারা। এখানে আব্রাহা এবং তার বাহিনীকে বোঝানো হয়েছে।
তাদের পরিচয় দেওয়া হয়েছে তাদের হাতির মাধ্যমে, কারণ হাতি